48 ঘন্টায় এদেশে এত বেশি সহিংস হয়েছে, গত 1.5 বছরে এত সহিংসতা হয় নাই। একটা দেশের ক্ষমতায় বিএনপি যেতে যাচ্ছে। আমরা বলতে চাই, আপনারা যে ক্ষমতায় যাচ্ছেন এদেশটাকে সুন্দরভাবে পরিচালনা করুন। কিন্তু আমরা দেখলাম যে গত 2 দিন অতিবাহিত হয়েছে, 48 ঘন্টা। 48 ঘন্টায় এদেশে এত বেশি সহিংস হয়েছে, গত 1.5 বছরে এত সহিংসতা হয় নাই। আমরা দেখলাম আমাদের যে সকল ভাইরা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিল তাদের বাড়িগুলোতে আগুন দেওয়া হচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের সম্পদগুলোকে দখল করা হচ্ছে, তাদেরকে প্রায় 4 জায়গায় 4 জন ব্যক্তিকে তারা হত্যার মতো কার্যক্রম তারা করেছে, তারা ধর্ষণের মতো কার্যক্রম করেছে। এমন কোন অসামাজিক কার্যক্রম নাই তারা সংগঠিত করে নাই। আমরা বলতে চাই জনাব তারেক রহমানকে, আপনি কি আপনার ইশতেহারে এই ধরনের কোন কার্যক্রম লিখেছিলেন? যদি লিখে থাকেন তাহলে আমাদের কোনো কিছু বলার নাই। আপনারা যদি না লিখে থাকেন তাহলে 48 ঘন্টায় কেন এত রক্ত, কেন এত সহিংসতা, কেন ধর্ষণ, কেন খুন? এই জাতি আপনাদের কাছে জানতে চাই। এই জাতি আজকে বুঝতে চাই যে আসলে আপনারা এই বাংলাদেশ থেকে কোন দিকে নিয়ে যেতে চান। আপনারা কি বাংলাদেশ থেকে সামনের দিকে নিয়ে যেতে চান নাকি পিছনের দিকে? আমরা দেখেছিলাম বিগত সময়ে শেখ হাসিনা ঠিক যেমন ভাবে মানুষদেরকে হত্যা করত, বাড়িতে আগুন দিত, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিত, দখল করত, চাঁদাবাজি করত, দুর্নীতি করত, ঠিক তেমনি ভাবে আপনারাও সেই ধরনের কার্যক্রম শুরু করেছেন। আমরা এই ধরনের কার্যক্রমকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর মাধ্যমে যদি না শেষ হয়, আপনারা জানেন এখানে কিন্তু জুলাইয়ের যোদ্ধারা এখনো আছে, এদেশের তরুণরা কিন্তু এখনো বেঁচে আছে, দেশের ছাত্র সমাজ কিন্তু এখনো জীবিত আছে। সুতরাং তারা যদি আবার জাগ্রত হয়, তারা যদি আবার বিস্ফোরিত হয়, এই বিস্ফোরিত লাভার আগুন কিন্তু আপনারা সইতে পারবেন না। সুতরাং আপনারা এই ধরনের অপকার্যক্রম থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখুন।